গুড মর্নিং। আজকে চলে এলাম রটির বাবার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। জানেন, ওদেরকে যদি কেউ কুকুর বলে না, আমার ভীষণ রাগ হয়। এই যে দেখছেন, শুয়ে শুয়ে আদর করছি, ঘুমাতে যাওয়ার আগে আদর করছি, সকালবেলা উঠেই আদর করি, আবার বাজার করে এসে আদর করি, অফিসে চলে যাই, অফিস থেকে কখন বাড়িতে আসবো ওয়েট করে থাকি। কারণ কি বলুন তো, এই যে আবার আদর করব। খেলতে খেলতে হাতটা মুখের ভেতর ঢুকিয়ে দিই, ঠিক এরকম করে দাঁতটা ধরি। জানেন, এখন কিন্তু হাতে যদি লালা না লাগে কেমন হয়, গেঞ্জির মধ্যে যদি একটা দুটো লোম না পাই কেমন যেন মনে হয়। ওরা যদি না খায় মনটা কেমন করে ওঠে। নিজে ব্রেকফাস্ট করার আগে ওদেরকে ব্রেকফাস্ট করাই, লাঞ্চটাও ঠিক তাই, ওকে করিয়ে তারপর আমি লাঞ্চ করি। রাতে ডিনার করানোর পর, পটি করানোর পর, ঘুরে এসে তারপর আমি খেতে বসি। হ্যাঁ, আজকাল অফিসে জানেন আমাকে বলে রটির বাবা। জানি না টোন করে বলে কিনা, তবে শুনুন, যারা আমাকে রটির বাবা বলেন আমি খুব গর্বিত হই, ভীষণ গর্ব লাগে। জানেন যে আমি রটির বাবা। দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। যদি কখনো ভাবি যে রটি একা বাড়িতে থাকবে, মনটা যেন কেন হু হু করে ওঠে। সরকারি চাকরি করি, এফডিসি পাই, দুদিন ট্রেনে করে কোথাও যাব ভাবতেই পারি না। তাই ভারতবর্ষের অনেক জায়গা হয়তো দেখা হয়নি, তবে ভারতবর্ষের সব থেকে বেশি ভালোবাসা বোধহয় আমিই পেয়েছি। হ্যাঁ, আমি রটির বাবা, আমি গর্বিত, আমি রটির বাবা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? রটির বাবার এই কথাগুলো আপনাদের সঙ্গে মিলছে কিনা অবশ্যই আমি জানতে চাই। বিশ্বাস করুন, ওদের নামে কেউ কিছু বললে খুব কষ্ট হয়। ওদেরকে যখন দেখি কেউ রাস্তায় ছেড়ে গেছে, চেন দিয়ে বেঁধে রেখেছে, মনটা যেন কেমন করে কেঁদে ওঠে। জানেন, শুধু ভাবি কি করে পারলো, কি করে পারলো তারা। আমরা তো পারি না, আমরা তো রটির বাবা। কেমন করে যেন বউ, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজনের মধ্যেও রটির বাবা হতে পেরেছি। আমি কিন্তু খুব গর্বিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।